যদি দেখো এটাই প্রথমে কি বলছে, এটা প্রথমে বলছে কোনো সূত্রটা বলছে সামান্তরিকের যে সূত্র, কোনো সামান্তরিকের একটি বিন্দু হতে সন্নিহিত বাহু দুটি যদি কোণের কণার উপর কণার উপর একই সময়ে ক্রিয়া করে, ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু দুটি হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটার মানে হচ্ছে যদি কোনো একটা সামান্তরিকের একটি বিন্দুতে সন্নিহিত দুটি বাহু, মানে কোনো একটা সামান্তরিক যদি এটা নিই, এটার ও বিন্দুতে সন্নিহিত দুটি বাহু, একটা হচ্ছে ওসি এবং ও এ, এই দুইটি বাহু যদি দুটি বাহু যদি একই সময়ে দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্ণয় করে, একই সময় দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্ণয় করে, মানে হচ্ছে ধরো এই বাহুটা এবং এই বাহুটা একই সময়ে এই কোণের, এই যে এখানে একটা ভেক্টর রাশির মান আর দিক নির্দেশ করতেছে, এখানে একটা ভেক্টর রাশির মান আর দিক নির্দেশ করতেছে। এমন যদি হয়, এখানে একটা ভেক্টর রাশি যেটার আমরা পি ভেক্টর নাম দিছি, আর এখানে একটা ভেক্টর রাশি যেটার আমরা কিউ ভেক্টর নাম দিছি, এমন যদি হয়, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণটা হবে, মানে এই পুরো সামান্তরিকটা আঁকার পর এটার কর্ণ কি, ওবি, এই ওবি যে কর্ণটা হবে, ওই ওই কর্ণটার লব্ধির মান আর দিক নির্দেশ করবে। ওই কর্ণটা ওই কর্ণটার দিকটা হবে হচ্ছে ওই দুইটা ভেক্টরের লব্ধির মান আর দিক। তার মানে এই দুইটা ভেক্টরের লব্ধির মান আর দিক হচ্ছে এই কর্ণের দিকটা, মানে এই আর ভেক্টরটা, কর্ণটারে যদি আমরা আর ভেক্টর দিই, এই কর্ণের দিকটা হচ্ছে এই দুইটার লব্ধির মান ও দিক। এটা হচ্ছে সূত্র। এখন সূত্র অনুযায়ী ওরা কি করছে দেখো, এরপর হচ্ছে চিত্রটাকে এখানে এক্সপ্লেন করছে যেভাবে আছে। মনে করি দুটি বিন্দু, যে একটু আগে যেটা বললাম সেটা মনে করি, ও বিন্দুতে একটি কণার উপর ও বিন্দুতে একটি কণার উপর ও এটা, এই যে পি এবং ওসিটা হচ্ছে কিউ, দুটি ভেক্টর রাশির একই সময় আলফা কোণে ক্রিয়া করে। মানে এই যে ও বিন্দুতে দুইটা 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 বাহু আঁকা হলো, একটা ও এবং একটা ওসি, এই দুইটা বাহু, এই যে ও বিন্দুতে একটা কোণ সৃষ্টি হয়েছে আলফা কোণ, এই আলফা কোণের দিকে হ্যাঁ ক্রিয়া করে এই দুইটা বাহুই, এবং হ্যাঁ আলফা কোণের দিকে, এর মানে হচ্ছে এদের যে ভেক্টর, মানে এই রাশিটাকে যে কিউ ভেক্টর ধরা হয়েছে এবং এই ও এটাকে যে পি ভেক্টর ধরা হয়েছে, এই কিউ ভেক্টর আর পি ভেক্টরটা এই আলফা কোণে ক্রিয়া করে। এবার ওরা ও এবং ওসিটারে, মানে এই বাহুটারে আর এই বাহুটারে সন্নিহিত বাহু ধরে পুরো সামান্তরিকটা অঙ্কন করছে। সন্নিহিত বাহু ধরে পুরো সামান্তরিকটা অঙ্কন করছে, ওই যে উপপাদ্যের নিয়মে একটা ক্যাম্পাস বসাই, এটার যতটুকু, এটার যতটুকু মান এখান থেকে এই দাগ দিছে, আর এটার যতটুকু এখান থেকে এই দাগ দিছে, দিয়ে ওরা হচ্ছে মানে এখান থেকে এটার মাপ নিয়ে এই বিন্দু থেকে এখানে একটা দাগ দিছে, এখান থেকে এটার মাপ নিয়ে এই বিন্দু থেকে এখানে একটা দাগ দিছে, হ্যাঁ, ক্যাম্পাস দিয়ে দিয়ে ওরা পুরো সামান্তরিকটা অঙ্কন করছে। এরপর এখানে যে বিন্দু পাইছে, এই বিন্দুটা এর সাথে যোগ করছে, সির সাথে যোগ করছে, করার পর একটা সামান্তরিক সৃষ্টি হয়েছে। সামান্তরিক সৃষ্টি হওয়ার পর কি হয়েছে, সামান্তরিকটা সৃষ্টি হওয়ার পর ওরা এই যে ও আর ভিটার যোগ করছে, ও আর ভিটা যোগ করার পর এই সামান্তরিকের কর্ণ হিসেবে ও ভিটা হলো। এবার কি করছে ওরা দেখো, বলছে সূত্র অনুসারে পি কিউ ভেক্টরের ক্রিয়াবিন্দু ও থেকে অঙ্কিত কর্ণ ও ভি ভেক্টরের লব্ধির মানদিক নির্দেশ করে। এটা ওই যে একটু আগে যেটা বুঝি সেটাই। এই দুইটা বাহু এই দুইটা বাহু এই দুইটা বাহুতে অঙ্কিত সামান্তরিকটা, এই দুইটা বাহুর মানে এই ভেক্টর, এই একটার একটা ভেক্টর ধরলে এটার আরেকটা ভেক্টর ধরলে এই দুইটা ভেক্টরের লব্ধির দিক নির্ণয় করবে হচ্ছে এই পুরো সামান্তরিকের যে কর্ণটা আছে, মানে এই মিডলের ওভিটা আছে, ওভিটাকে আমরা আর ভেক্টর হিসেবে নাম দিছি। এই আরটা অ্যাকচুয়ালি এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মান আর দিক নির্দেশ করবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এই কিউ ভেক্টরের মান আর দিক যদি আরটা নির্দেশ করে, তার মানে ওই যে ও এ যেটা, ও এটার সাথে যদি ওসিটা তুমি যোগ করো, ওইটার সাথে যদি ওসিটা যোগ করি, তাইলে এই যে লব্ধির মান আর দিক যেটা, সেটার সমান হবে এই দুইটা। মানে এখানে এটা ও এ আর ওসিটা যতটুকু হবে, ও বিটা একাই ততটুকু হবে। তার মানে আমরা এরপরে এখানে ওটাই লিখছে দেখো, ভেক্টর ও এ প্লাস ভেক্টর ওসি সমান সমান ও ভি। এরপর শুধু মান বসাইছে, ও এ মানে হচ্ছে পি ভেক্টর আর ওসি মানে হচ্ছে কিউ ভেক্টর,
ওরা এই পি ভেক্টর কিউ ভেক্টর বসাই, প্লাস মিডল চিহ্ন প্লাস দিচ্ছে, তারপরে এই যে ওভিটা, এই যে ওভিটাকে আমরা আর ভেক্টর দিছিলাম, এই ওভিটাকে আর ভেক্টর জায়গায় আর ভেক্টর মান বসাইছে। তার মানে এখানে একটা বিষয় নোটেড, সেটা হচ্ছে ও এ এবং ওবি, এই যে দুইটা বাহু, এই দুইটা বাহুর সমান হবে এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণটা। মানে এটার দ্বারা এবং এটার দ্বারা যে যে সামান্তরিকটা আঁকছো, এটার যে কর্ণ আছে ওভি, এই ওভি এর দৈর্ঘ্য হবে ও এ এবং ওসি এর যোগফলটা। দেখো এবার এবার কি বলছে, এবার বলছে মনে করি একটু আগে আমরা যেটা বললাম, ওই যে পরের একটু আগে আমরা যেটা বললাম যে ওই লব্ধি ওভি, মনে করি এই ওভিটারে ইজিক্যাল টু আর, মানে লব্ধির মান ওবি মানে হচ্ছে আর, এটা ওরা মনে করে বা ধরে নিছে। এবং এখানে যে একটা কোণ সৃষ্টি হয় এ ও সি, সেই কোণটাকে আমরা কি নাম দিছি, আলফা, সেটা লিখছে কোণ এ ও সি সমান আলফা। এবার দেখো ওরা বলছে বি বিন্দু হতে ও এর বর্ধিত অংশ, মানে ও এটা আমরা এই যে এভাবে ডিরেক্ট যা আঁকি ফেলছি একটা অংশ, এই বর্ধিত অংশের উপর ওরা বি বিন্দু হতে একটা লম্ব আঁকছে। হ্যাঁ, যে লম্বটা এই ও এর বর্ধিত অংশকে এন বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, ওরা এটাই লিখছে, ও এর বর্ধিত বিন্দুকে দেখো এন বিন্দুতে ছেদ করে, মানে কি। এবার ওরা আবার বলি, এই যে ও এ এর একটা যে বর্ধিত অংশ আছে, ওই বর্ধিত অংশের উপর ওরা বি বিন্দু হতে একটা লম্ব আঁকছে। হ্যাঁ, সোজা একটা লম্ব আঁকছে, এই লম্বটা এই ও এর বর্ধিত অংশকে এন বিন্দুতে ছেদ করে, এটা লিখছে। এরপর লিখছে দেখো, তার মানে কি, এই যে এ আর ভি এটা হচ্ছে ওসি এর সমান্তরাল, মানে ওসিটা ঠিক যতটুক এবং যে দিকে আছে, যেটা মিন করে এ ভিটাও একই, ওসি এর দৈর্ঘ্য যতটুক এ ভি এর দৈর্ঘ্য ততটুক, ওসি যতটুক অ্যাঙ্গেলে আছে এ ভিটাও ততটুক অ্যাঙ্গেলেই আছে। এর মানে হচ্ছে এ ভিটা ওসি এর সমান্তরালে আছে। হ্যাঁ, সেই জন্য লিখছে এ ভি সমান্তরাল ওসি। এরপর কি লিখছে দেখো, এ ও সি, এই যে এই কোণ এ ও সি সমান লিখছে কোণ বি এ আর এন। কেন দেখো, এই যে তুমি বললা, একটু আগে বললাম ও এটা এবি এর সমান্তরাল। হ্যাঁ, তার মানে ও এটা এইদিকে যতটুকু বাঁকানো আছে, এবিটাও এইদিকে ততটুকু বাঁকানো আছে, আর নিচের রেখাটা তো সোজাই আছে। হ্যাঁ, তার মানে এই যে এই ও এটা এতটুকু বাঁকায় এ ও সিতে যে পরিমাণের একটা কোণ সৃষ্টি করছে, এই 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 যে এবিটাও একই জায়গায় ঠিক একই পরিমাণের একটা কোণ সৃষ্টি করছে। তার মানে এই দুইটা কোণ সমান, ওরা এটাই লিখছে যে এ ও সি সমান সমান বি এ এন, যে বি এন সমান সমান আলফা, মানে হচ্ছে এই এ ও সি কোণ এবং বি এ এন কোণ এই আলফা কোণের সমান, এটাই। আবার দেখো এবার কি বলছে দেখো, ও বি এন ত্রিভুজে, মানে এই যে ও বি এন, এই পুরো একটা যে ত্রিভুজ সৃষ্টি হলো, এই ত্রিভুজটা হচ্ছে ও বি এন ত্রিভুজের ও এন বি, এই ও এন ভিটা হচ্ছে সমকোণ। ও এন বিটা সমকোণ মানে কি, সমকোণ মানে হচ্ছে যে যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন ও এন বিটা তাহলে সমকোণ কেন, কারণ হচ্ছে ও এন বি বরাবর এই পাশে যে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই কোণটা দেখো, এই লম্বটা এটার উপর একদম সোজাভাবে আছে না, এটা এভাবে আছে, দেখো এই যে এভাবে আছে, এটা এভাবে আছে, মানে কি কোনো একটা বস্তুর উপর সোজাভাবে কোনো কিছু থাকা মানে এটার অ্যাঙ্গেলে যে কোণ সৃষ্টি হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে এটা একটা সমকোণ। হ্যাঁ, এখন এটা যদি সমকোণ হয়, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী হবে এই যে ও ভি এন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে অতিভুজ আছে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে দেখো অতিভুজটা কি, ওবি, তাহলে এই যে ওবি বলছিলাম না, অতিভুজ স্কয়ার, ওবি স্কয়ার প্লাস দেখো ও এনটা কি, ভূমি, এই ও এন স্কয়ার প্লাস বিএনটা কি, লম্ব, বিএন স্কয়ার। আমাদের সূত্রটা কি বলছিলাম, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অথবা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আগে পরে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটাই ওরা
লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেটা, সেটাই ওরা এই মান অনুযায়ী লিখছে আর কি। এখানে অতিভুজটা হচ্ছে ওভি, সেজন্য ওরা লিখছে ওভি স্কোয়ার সমান, এখানে ভূমিটা হচ্ছে ওএন, সেজন্য লিখছে ওএন স্কোয়ার প্লাস, এখানে লম্বটা হচ্ছে বিএন, সেজন্য লিখছে বিএন স্কোয়ার। এরপর ওরা কি করছে দেখো, এখানে ওভিটা এখানে যেমনি আছে অমনি থাকি গেল, এটা আর দেয় নাই আর কি, দিলে দিতে পারো ওভি স্কোয়ার সমান, এই যে ও এন স্কোয়ার আছে দেখো, ও এন স্কোয়ার যেটা, সেটা কয় ভাগে বিভক্ত, এখানে ও থেকে এ পর্যন্ত একটা ভাগ, আবার এ থেকে এন পর্যন্ত একটা ভাগ, তার মানে ও এন স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি ও এ যোগ এ এন হোল স্কোয়ার। যেহেতু এই পুরো ও এন স্কোয়ারটা দুইটা ভাগে বিভক্ত, সেই দুইটা ভাগকে আমরা একসাথে যোগ করে দিলেই তো ও এনটা পাবো। ওরা ওটাই লিখছে, এই ও এনটাকে ওরা এখানে ও এ প্লাস এ এন হোল স্কোয়ার দিয়ে লিখছে। হ্যাঁ, ও এন হোল স্কোয়ার যে কথা, ও এ প্লাস এ এন, মানে এই বাহুটাকে এই এতটুকু সাথে এই এতটুকু যোগ করে